হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আমি ভালো আছি। দেখো, আজকে আমি হচ্ছে দুধ কচুর ডোকা কাটতাম। আজকে দুধ কচুর ডোকা রান্না করবো। তো বন্ধুরা দেখো, আমি কচুর ডোকাগুলো কেটে ধুয়ে নিয়ে এসছি। এবার মশলা রেডি করি। দিয়ে দিলাম আদা, এই যে আদা, হলদি, জিরের গুঁড়া, একটু লঙ্কার গুঁড়া দিব, কারণ কালারের জন্য একটু লঙ্কার গুঁড়া লাগবে। এবার জায়গা কড়াইতে তেল দেওয়ার জন্য তেল দিয়ে দিছি। দেখো, নিয়ে আনিমো একটু সরিষার গুঁড়া, যেটা আমরা শস্য বাটা দিই। তো এইখানে আমি বাটাটা ইউজ করতেছি না, এখানে আমি গুঁড়াটা ইউজ করতেছি, কারণ গুঁড়াটা আছে দেখে গুঁড়াটা দিতেছি আর কি। তো বন্ধুরা, আমার কাছে কিন্তু কচু জিনিসটা ভালো লাগে। দুধ কচুর পাতা, তারপরে দুধ কচুর ডগা, এগুলো আমার কাছে ভালোই লাগে। তো দেখো, তেলের মধ্যে দিয়ে দিতেছি সামান্য একটু পাঁচফোড়ন, ফোড়নের জন্য। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিব আমি মশলা দিই। দিয়ে দিলাম মশলাটি ভাজার লাগে। তো মশলাটি ভাজা হোক, ভাজা হলে তারপর কচু ডোকাটি দিব। এবার দেখো বন্ধুরা, মশলাটি ভাজা হয়ে গেছে, তেল ছাড়িয়ে দিছে মশলার থেকে। এবার আমি কচু ডোকাটি দিয়ে দিব। কচু ডোকাটি কিন্তু আমি সিদ্ধ করছি না, দেখো সিদ্ধকরণ ছাড়াই আমি দিতেছি। অনেকে একটু সিদ্ধ করে জলটা ফালাইয়া দেয় ভাপ দিয়া, বাট আমি সিদ্ধ না করিয়াই দিতেছি, কারণ দুধ কচুর ডোকাটা এমনিতেই রান্না করা যায়, সিদ্ধ করতে লাগে না। যা এমনিতে রান্না করলেও খাওয়া যায়। বন্ধুরা, আমি কিন্তু আগে দিয়া লবণটা দিছি না, এবার আমি দিয়া দিব স্বাদ মতো লবণ। ভালো করে লাইরা টাইরা ঢাকা দিতেছি। যে ঢাকা দিলাম, তো কচু ডোকাটা হতে থাকুক। এবার একটু দেখি বন্ধুরা, ঢাকনার নিচে কি অবস্থা হইতাছে। দেখো, এবার দিয়ে দিব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা।
আবার ঢাকা দিব। আবার আয়া করলাম বন্ধুরা, দেখো কেমন হয়েছে। এবার কিন্তু সিদ্ধ হয়ে গেছে ডোকাটি। এবার আর আমি ঢাকতাম না, এবার গ্যাসটারে একটু লো করে দিমু, দিয়া সেরে এভাবেই রান্না করবো, একদম শুকনা শুকনা হয়ে যাইব গা। দেখো বন্ধুরা, রেডি হয়ে গেছে আজকের দুধ কচুর ডোকার তরকারি আমার। দেখো আমি কিন্তু নিরামিষ রান্না করেছি, আমি কিন্তু রসুন দিইনি। আমার কাছে রসুন ছাড়াই ভালো লাগে খেতে, গরম ভাতের লগে যা একটা স্বাদ খেতে। দেখো তো ধন্যবাদ বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে। বাই।